সেখানে দেখলাম বেশিরভাগ মানুষ হচ্ছে আমাদের বাংলাদেশি মানুষ যারা কাজ করছে বিভিন্ন ভাবে। এই যারা শুরু করেছিলেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিদেশে লোকদেরকে পাঠানো, এবং এটা বলেছেন আপনি, আমি রিপিট করতে চাই না। আর সেই সঙ্গে এই যে গার্মেন্টস ফ্যাক্টরি এটা সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যার ফলে আজকে বাংলাদেশের অর্থনীতির ভিত্তি কিন্তু এই দুটোই নতুন নতুন উদ্ভাবনা, নতুন নতুন সৃষ্টি, শিক্ষার ক্ষেত্রে আপনার একটা নতুন একেবারে পরিবেশ সৃষ্টি করা, জ্ঞানী লোককে তার জায়গায় বসানো। তার প্রথম ক্যাবিনেট ছিল বলা হতো যে গ্যালাক্সি অফ স্টার, দেশের সবচেয়ে জ্ঞানী গুণী লোকগুলোকে নিয়ে তিনি একটা মন্ত্রিসভা তৈরি করেছিলেন, সেভাবেই তিনি কন্টিনিউ করে গেছেন। সেই মানুষকে তো এমনি এমনি হত্যা করা হয় নাই, হত্যা করা যে তিনি যদি নেতৃত্বে থাকতেন তাহলে আপনার এই যারা আমাদের প্রভুত্ব করতে চায়, আধিপত্য বিস্তার করতে চায়, তারা সেটা করতে পারবে না, বাংলাদেশ নিজের পায়ে নিজে দাঁড়াবে। এটাই ছিল তার স্লোগান, সেলফ রিলায়েন্স হতে হবে, আত্মনির্ভরশীল হতে হবে। এই জন্য বিদেশিরাও বলে, উইলিয়াম বি বাইলাম একজন আপনার অ্যাম্বাসেডর ছিলেন, সেই সময় মার্কিন অ্যাম্বাসেডর ছিলেন বাংলাদেশে। তিনি মাহফুজুল্লাহ সাহেবের যে বই প্রেসিডেন্ট জিয়া রহমানের, সেই বইটার উপরে তিনি মন্তব্য করতে গিয়ে বলেছেন, প্রেসিডেন্ট জিয়া রহমান যদি 1981 সালে নিহত না হয়, 75 সালে নিহত হতেন, তাহলে বাংলাদেশ একটা ফেইল্ড স্টেটে পরিণত হতো, একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। সেটা প্রমাণ আমরা দেখছি। বন্ধুগণ, আজকে গত 15 বছর ধরে ওই আওয়ামী লীগের অপছায়া, তাদের প্রেতাত্মারা আবার বাংলাদেশকে শাসন করতে শুরু করেছে। ওই শাসন তারা করছে ভিন্ন পদ্ধতিতে, আবার এই একদলীয় শাসনের লক্ষ্যে তারা একটা গণতন্ত্রের একটা প্রসাদ তারা সৃষ্টি করেছে, কিন্তু গণতন্ত্র তারা বিশ্বাস করে না। আজকে যারা এই বিরোধী কথা বলে তাদেরকে তুলে নিয়ে যায়, বিভিন্ন আইন পাস করেছে তারা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্ট, এই আইনগুলো দিয়ে কেউ কথা বলার সেই স্বাধীনতা পায় না। আজকে হাজার হাজার মানুষকে তারা গ্রেফতার করে। দেশের বেগম খালেদা জিয়া তাই তারা অন্যায় ভাবে মিথ্যা মামলায় আটক করে রেখেছে প্রায় 6 বছর ধরে। আজকে আমাদের লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 60 লক্ষের উপরে মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। 27,000 নেতা কর্মীকে তারা একদিনে 2-3 দিনের মধ্যে গ্রেফতার করেছে এই 28 অক্টোবর পরে। আপনারা খেয়াল করে দেখবেন, যখনই আমরা আন্দোলন করি, যখনই আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমি, তখনই তারা একেবারে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে, এবং তাদের এই পুলিশ বাহিনী, তাদের র্যাব, এই বাহিনীগুলি তারা আক্রমণ করে। আজকে বেনজির সাহেব, তিনি ছিলেন পুলিশ বাহিনীর প্রধান, র্যাবের প্রধান, তার বিরুদ্ধে যখন সমস্ত কাগজ পত্রিকাগুলোতে তার অপকীর্তি, তার চুরি, তার দুর্নীতি বেরিয়ে আসছে, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলছেন, সে কি আওয়ামী লীগ করে? উনি আওয়ামী লীগের নাম ছিল কিনা জানি না, কিন্তু আওয়ামী লীগকে ডিফেন্ড করবার জন্য, তাকে ক্ষমতায় রাখার জন্য তিনি তার সর্বশক্তি নিয়োগ করেছেন। কারণ ওই নির্বাচনের সময় তিনি র্যাবের ডিজি ছিলেন, সেই সঙ্গে পরিষ্কার প্রকাশ্যে বলেছেন যে সেই সরকারকে, সেই দলকে ভোট দিয়ে যারা উন্নয়ন করছে, উন্নয়ন করতে যাচ্ছে, তাদেরকে আমরা উন্নয়নের পক্ষে আছি। আজকে তার এই কথাগুলো বলার কথা না, কিন্তু সে বলেছে, এবং সে যত রকম করে পারে বিরোধী দলকে সে নির্যাতন, নিপীড়ন, নির্যাতন করেছে। তারা বেআইনি ভাবে